পৃষ্ঠা 418। বলা প্রয়োজন যে বৌদ্ধ পালি সাহিত্যে 27টি নক্ষত্র ধরা হলেও মহানিদেশ গ্রন্থে 28টি নক্ষত্রের উল্লেখ মিলে। শ্রীকাল চক্রে সে ধরনের মতভেদ মেলে না। সেখানে 28তম নক্ষত্রের নাম অগ্রহায়ণী নক্ষত্র। তা থেকে সূচিত হয় যে বৎসরের সূচনা অগ্রহায়ণী সঞ্চার গতি অনুসারে সিদ্ধ ছিল। পরে ভট্টজনেরা তাদের বর্ষারম্ভ সম্ভবত চীনা জ্যোতিষের ক্রম হিসাবে ঈশা উত্তর 1200 শতকের পরে চীনের সম্রাট মোগল বংশীয় চিঙ্গিস খানের পৌত্র কুবলাই খানের পর শিকরণ দন্তে শয় বফলা দীর্ঘই ক বয়শূন্য র মধ্যে ন শিকরণ করেছিল। এ বিষয়ে আরো অনুসন্ধানের সম্ভাবনা রাখে। তবে 28টি নক্ষত্রের নাম পরিচয় থাকলেও অবশিষ্ট 16টি নক্ষত্রের গতিবিধি মাস অনুক্রমে কোনো ক্ষেত্রে বর্ণনা করা হয় না। এই যৌগ পদ্ম জাতকের ভবিষ্য নির্ধারণে যেমন শুভ বা অশুভ বিচারে সহায়ক, তেমনি তার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষা দীক্ষা ও ব্যবহারিক জীবনে ব্যবসায় বাণিজ্য পদ প্রতিষ্ঠা লাভের সহায়ক বা বিরোধক তা নিরূপণে সহায়ক বলে গণনা করা হয়। এই প্রসঙ্গে জাতকের রাশি বিচার নিরূপণে সাধারণ বর্ষ তথা ঈশা উত্তর বর্ষ গণনার সঙ্গে সামঞ্জস্য বিচার করলে এরূপ দাঁড়ায়। যেমন 2001 সালের জাতকের সর্পরাশি নির্ধারিত হয়। সেক্ষেত্রে সর্পের অনুকূল রাশির জাতকের সঙ্গে উক্ত জাতকের সৌহার্দ্য ঘটে। প্রতিকূল রাশির জাতকের সঙ্গে বিরূপ প্রতিকূলতা দেখা দেয়। বিবাহ ক্ষেত্রে অনেক সময় তা বিবেচনা করা হয়। 2002 সালের জাতকের ক্ষেত্রে অশ্ব রাশি, 2003 সালের জাতক বা জাতিকার মেষ রাশি চৈনিক গণনায় ছাগ রাশি বলে ধরা হয়। 2004 সালের জাতক বা জাতিকার কপি বা বাঁদর রাশি, 2005 সালের মোরগ বা পক্ষী রাশি, পৃষ্ঠা 419। 2006 সালের কুকুর রাশি, 2007 সালের জাতক বা জাতিকার শূকর রাশি, 2008 সালের ক্ষেত্রে মুশিক রাশি, 2009 জাতকের বৃষ রাশি, 2010 সালের ক্ষেত্রে ব্যাঘ্র রাশি, 2011 জাতকের শশক রাশি, 2015 সালের ক্ষেত্রে ব্যাল বজফলা আকার ল আকাশে উড়ন্ত চতুষ্পদ ড্রাগন রাশি ধরা হয়। ওই সকল জীবদের স্বভাব লক্ষণ জাতক জাতিকার উপর বর্তায় এই ধরনের ধারণা করা হয়। বৌদ্ধ পালি ত্রিপিটকের ক্ষেত্রে জ্যোতিষ বিচারকে নিন্দনীয় ব্রহ্মজাল সূত্রে বলা হলেও 27টি নক্ষত্রের গণনা অনুরূপ। যেমন অশ্বা জুয়ো অশ্বিনী, ভরণী কর্তিকা কৃত্তিকা, রোহিণী মৎসিবং মৃগশিরা, অদ্যা আর্দ্রা, পুনঃবসু পুনর্বসু, অশ্লেষা অশ্লেষা, মঘা পূর্ব ফাল্গুনী পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্থ হস্তা, চিত্তা চিত্রা, সাতি স্বাতি, বিশাখা বেশাখ, অনুরাধা জ্যেষ্ঠা জ্যেষ্ঠা, মূলং মূলা, ধনিষ্ঠা ধর্মিষ্ঠা, পূর্ব আষাঢ়া পূর্বাষাঢ়া, উত্তর আষাঢ়া উত্তরাষাঢ়, শ্রবণ শ্রবণা, শতভিষ শতভিষা, পূর্ব ভদ্রপদা,
পূর্বভদ্রপদা, কুৎসা, পুষ্যা, রেবতী, অগ্রহায়ণী মহানিদেশ মাস। বৈদিক জ্যোতিষ মতে এটি অভিজিৎ বর্ষারম্ভ মাস। বৌদ্ধদের ভিতর চারিকা পরিব্রজায় নক্ষত্রের গতি বা সঞ্চার গণনায় যত্নবান হতে দেখা যায়। দীর্ঘনিকায়ে বলা হয়েছে নক্ষত্রাণং পথগমনং উপপথগমনং পটিদিগতি। নক্ষত্রের গতিপথ অনুকূল বা প্রতিকূল নিরূপণে প্রতিদেশনা জানায়। ভৌত কালচক্র জ্যোতিষ প্রসারে দিনকাল 1026 খ্রিস্টাব্দ বলে ধরা হয়। তখন থেকে 5 গুণিত 12 = 60 বছরের বর্ষচক্র গণনা করা হয়। পুনশ্চ 60 বছরের চক্রকে পুরুষ ও স্ত্রী ভেদে বিভাজন করার ফলে ভৌত জ্যোতিষের বর্ষ গণনার বিচার ভিন্ন। তুলনামূলকভাবে কালচক্র জ্যোতিষের গ্রন্থনা শৈলী ভারতবর্ষীয় বৃহৎ সংহিতা তথা জ্যোতিষ সংহিতা থেকে ভিন্ন দেখা যায়। বৃহৎ সংহিতা একটি প্রস্থান মুখ্যত ভূপ্রকৃতি, এমন ভূতল বা রসাতলের প্রকৃতির ভূগর্ভস্থ বা ভূতল ও ভূপৃষ্ঠের সঙ্গে আকাশ বন্ধনীর মধ্যে স্বরলোক তাল দন্তেশ্বয় বফলা লয়রে ফোকার ক ও উভয়ের মাঝখানে অন্তরিক্ষের ঘনিষ্ঠ সংযোগ বিয়োগের গণনা বিশেষ একটি খণ্ড প্রস্থান। পৃষ্ঠা 420। অপরদিকে আকাশের তারা, নক্ষত্র, জ্যোতিপুঞ্জ রাশির আপন আপন কক্ষপথে সংক্রমণের ফলে গতি বা সঞ্চার ঘটে। ওই গতির জ্যোতির গাণিতিক বিচার দ্বিতীয় খণ্ড প্রস্থান ধরা হয়। তার ফলে জ্যোতিষ শাস্ত্রে 2 ধরনের বিচার করা হয়। ক, মুহূর্ত বা ক্ষণের শুভাশুভ বিচার, কৃষ্ণ ফল বা দোষ অশুভের সূচক। অপরদিকে শুষ্ক ফল বা মখাল শুভ সূচক। খ, রাশি, নক্ষত্র ও গ্রহাদির আপন আপন কক্ষপথে সঞ্চার ও নির্গমনের ফলে গোচর গণনায় ব্যক্তি, গৃহপালিত শিশু এমনকি বাস্তুর শুভ ও অশুভ ফলাফল বিচার গাণিতিক বিধিতে করা হয়। এ প্রসঙ্গে হোরা বন্ধনীর মধ্যে অহোরাত্র গণনা বিচার আসে। উপরের দ্বিতীয় বিষয়ের প্রভাবে ব্যক্তি শুধু নির্ভরশীল নয়, পশু পাখির উপর গ্রহ নক্ষত্রের সঞ্চারের মুহূর্ত আদি সূক্ষ্মতম ক্ষণের অঙ্গ বিনিশ্চয় হল জ্যোতিষ শাস্ত্রের বিশেষ গণনা। দ্বিতীয়ত, জাতকের জন্মক্ষণ নিবন্ধনে রাশিফল, নবগ্রহের অবস্থান ও লগ্ন ঘটিত গতি নির্ভর। অতএব অষ্টবর্গ বিচার সূর্যনিষ্ঠ ও চন্দ্রনিষ্ঠ গণনা বিধেয় বলে ধরা হয়। তৃতীয়ত, উপরের 2 ধরনের বিচার নিষ্ঠায় ব্যক্তিমাত্রে দশাফল বিচার জ্যোতিষের গণনায় আবশ্যিক, অতি প্রাসঙ্গিকও বটে। ওই দশা ফলের বিংশোত্তরী বা অষ্টোত্তরী বিচার শৈলী বিচারের উপর নির্ভর করে। ভৌত জ্যোতিষের বিস্তারে কালচক্রতন্ত্র গণিতের পরোক্ষভাবে আজও ক্রিয়াশীল। তা শুধু বর্ষ গণনায় নয়, অনুত্তর যোগ সাধনায়। পরিশিষ্ট 1, সৌরপুরাণ জ্যোতিষের তিথি নির্ণয়। ভারতবর্ষের কোনো সন্তারিক অব্দ বিচারে ইতিহাস রচিত হয়নি বলে পাশ্চাত্য বিবুধজনেরা ভারতবর্ষের প্রাচীন পরম্পরার প্রতি উপেক্ষা প্রদর্শন করে থাকেন। তা বোধ করি সতত অভিযোগের বিষয় নয়। সন তারিখ অব্দের গণনায় হিসাব ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় ধরা হয়েছে। যেমন বর্তমান ঈশা উত্তর 2016 অব্দ 14ই পৌষ মধ্যরাত্রি 12টার পর থেকে শুরু হয়েছে। পৃষ্ঠা 421। ওই হিসাবে ঐতিহাসিক শকাতীত
অব্দ 1937, সংবত 2072, সন 1422, ফসলি 1423, হিজরি 1437, ত্রিপুরা অব্দ 1425। তবে পুরাণের মতে সপক্ষে আর্যভট্ট বলেছেন যে কলিযুগের 3600 বর্ষে তার বয়ঃক্রম ছিল 23 বছর। সেই হিসাবে তাঁর জন্মসাল ছিল 3577 কলি যুগাব্দ, 398 শকাব্দ, 476 ঈশা উত্তর খ্রিস্টাব্দ। আর্যভট্টের 108 শ্লোকের গ্রন্থটির মূল অংশ গণিতপাদ 33 শ্লোক, কালক্রিয়া 25 শ্লোক ও গোলপাদ 50। তবে প্রাচীন ভারতবর্ষের গ্রন্থ রচনার শৈলী অনুসারে গ্রন্থারম্ভে গীতিকাপাদ 13 শ্লোকে রচিত। গীতিকাপাদে পুরাণ অনুসারে ভারতবর্ষের প্রাচীনতম কাল গণনায় সত্য, ত্রেতা, দাপর ও কলি যুগের পরম্পরা ঋগ্বেদে ধরা হয়েছে। তবে অথর্ববেদ যুগের পরিমাণ অন্তত 10,000 বৎসর বলে নির্ণয় করে। আধুনিককালে প্রত্নজীববিজ্ঞানীরা বলেন যে এই ভূপৃষ্ঠে উত্তত মেরুদণ্ডী জীব হিসাবে মানবের আবির্ভাব 10 কোটি বছর আগে বিবর্তন ঘটেছিল। সেদিক বিচার করলে ভারতীয় পরম্পরায় মানবের আবির্ভাব সম্ভবত 30,000 থেকে 35,000 বছর দাঁড়ায়। তবে অনেকেই মৎস্য পুরাণকে আধুনিক বিবর্ত বিকাশের সূত্র ধরে মৎস্য পুরাণকে প্রাচীন বলে ধরেন। সেখানে পুরাণের লক্ষণ 5টি। 1. স্বর্গ, দন্তেশ্ব গয়রেফ, বিশ্বজগৎ সৃষ্টি বিষয়ক আলোচনা, যা ঋগ্বেদের প্রজাপতি ঋষির নাশদীয়, আমার মনে হয় এটা নারদীয় হবে, সূক্তে ও অঘমর্ধন ঋষির অঘমর্ধন সূক্তে ইঙ্গিত করা আছে, অর্থাৎ সৃষ্টি বিবরণ। 2. প্রতিসর্গ, প্রলয় তথা নোয়ার গল্প ও শেফ কাহিনী অনুসারে পুনশ্চ ভূজগৎ ও ভূগর্ভ লোকের উদ্ভব। বৈজ্ঞানিক মতে বিগ ব্যাং এর পর যে পরিদৃশ্যমান 3 ভাগ জল ও 1 ভাগ স্থলের ভূপৃষ্ঠ। 3. বংশ, মানব প্রজাতির ভিতর ঋষিগণের ক্রমান্বয়ে বংশবিস্তার ঋগ্বেদের 2য় মণ্ডল থেকে 9ম মণ্ডল অবধি দেখা যায়। এমনকি দেবগণের ক্ষেত্রেও বংশ লক্ষণ মেলে, তা এখানে আলোচনার থেকে বাইরে রাখা হলো। 4. মন্বন্তর, বন্ধনী মনুযুক্ত অন্তর, বন্ধনী শেষ। পুরাণ মতে 14 জন মনুর আবির্ভাব ঘটেছিল। ওই মনুদের বংশধরেরা মানব বা মনুষ্য বলে ভারতবর্ষে পরিচিত। পৃষ্ঠা 422। এক এক মনু দীর্ঘকাল এই ভূপৃষ্ঠের উপর আপন আপন করণীয় কাজ বা কৃত্য করেছে, যার পরিণামে মানবের মন, বুদ্ধি, কর্মকুশলতা ছাড়াও কৃষিভিত্তিক বাণিজ্য, কুটির শিল্প ও শিল্পজাত উৎপাদিত বস্তু নিয়ে বণিক বৃত্তি পোষণ ইত্যাদি পৃথক পৃথক মনুর সময়ে ঘটেছে বলে ধরা হয়। 5. বংশানুচরিত বিশেষ বিশেষ গৌরবময় এক এক সময়ে ওই সমাজের ভিতর বংশ বিস্তার লাভ করেছিল। এইভাবে পুরাণগুলির ভিতর কালের গতি অনুসারে প্রাচীন ভারতবর্ষের অবস্থা কেমন ছিল তা জানা যায়। আর্যভট্ট আর্যভট্টীয় গণিত মতে রাসদীয় সূক্তের ঋগ্বেদ অনুসারে কালকে কয়েকটি কল্প হিসাবে প্রসর বলে ধরা হয়েছে। এক একটি কল্প 1008 মহাযুগ দিয়ে ধরা হয়, যেমন সত্য, ত্রেতা, দাপর ও কলি। সেগুলির পরিমাণ এরূপ: সত্য যুগ 1728,000 বৎসর, ত্রেতা যুগ 1296,000 বৎসর, দাপর যুগ দয়বফলা আকার প বয়সন্যর 864,000 বৎসর,
কলিযুগ 932,000 বৎসর, তার নিচে 4,820,000 বৎসর। তখন দিনের হিসাব করা হয়েছে অহরাত্রের ভিতর সাধারণ সুস্থ মানবের শ্বাসবায়ুর প্রাণ গণনায়। অহ বিসর্গ বন্ধনীর মধ্যে দিন ও রাতের প্রাণবায়ুর সংখ্যা 21,600 গণনা করা হয়, কেননা একটি প্রাণের শ্বাসবায়ু 1/6 পল। পল বলতে এখনকার মোটামুটি 24 সেকেন্ড। তাহলে 1/6 পল বলতে এখনকার 4 সেকেন্ড। ভারতবর্ষের প্রাচীনকালের গণিতজ্ঞ আর্যভট্ট বিষয়ে প্রবোধচন্দ্র সেনগুপ্তের আর্যভট্ট দি ফাদার অফ ইন্ডিয়ান এপিসাইক্লিক অ্যাস্ট্রোনমি, কলিকাতা 1924 দ্রষ্টব্য। সৌরপুরাণ ব্রহ্মপুরাণের একটি উপপুরাণ হিসাবে ধরা হয়, তবে সেখানে তিথি নির্ণয় বিচার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। স্মার্তমতে কৃত্যকর্ম ও প্রায়শ্চিত্ত আদি যথাসময়ে না করা হলে বিফল হয়। সেদিক থেকে ধর্মশাস্ত্রগুলির মতো পুরাণগুলি গণিত বিদ্যার। পৃষ্ঠা 423, পরিশিষ্ট 2। কলিযুগ প্রসঙ্গ ও শ্রীকালচক্র তন্ত্র। শ্রীকালচক্র তন্ত্রের সূচনায় বলা হয়েছে, উদ্ধৃতি শুরু, সর্বজ্ঞং জ্ঞানক্যায়ং জ্ঞানকায়ং দিনকরবগূষং পদ্মপত্রায় তাক্ষং বুদ্ধং সিংহাসনস্থং সুরবরনমিতং মস্তকেন প্রণম্য পৃচ্ছেদ্রাজা সুচন্দ্রঃ করকমলপুটং স্থাপয়িত্বোত্তমাখো योगं श्रीकालचक्रं कलियुग समये मुक्ति हेतु নারায়ণম। উদ্ধৃতি শেষ। রাজা সুচন্দ্র নিজের মাথায় হাত রেখে সিংহাসনে আসীন বুদ্ধকে প্রণাম করে কলিযুগ সময়ে মানুষদের মুক্তির উদ্দেশ্যে শ্রীকালচক্র যোগ বিষয়ে জানার উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন। এখানে সিংহাসনে উপবিষ্ট বুদ্ধকে দেবতাদের বরণীয় সর্বজ্ঞ জ্ঞান কায়ে বিরাজমান বলা হয়েছে। আরও তিনি জ্ঞান দীপ্তিতে দীপ্যমান হয়ে সূর্যের মতো ভাস্বর বপুতে বিরাজমান, তার চক্ষু আয়ত পদ্মপত্রের মতো প্রশস্ত, তাকে বরণীয় সুর বা দেবতাগণ নতমস্তকে প্রণাম করে। তিনি কলিযুগ সময়ে লোকমাত্রের মুক্তির উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন, তাই দেবতাগণের বরণীয় যাঁরা তাঁরা প্রণত হয়েছেন। এই শ্লোকের ভিতরে গ্রন্থের অনুবন্ধ ও উদ্দেশ্য ব্যক্ত। গৌতম বুদ্ধ দেব মহিমায় দীপ্যমান, যিনি দেব মহিমায় প্রতিকূলে বলেছিলেন, আমার গৌরব বিস্তারে আমার বচন গ্রহণ করবে না। স্বর্ণকার যেমন সোনার পরিশুদ্ধি বিশেষভাবে পরীক্ষা করে, তেমনি করে আমার বচন গ্রহণ করবে। সেই গৌতম বুদ্ধের উপরে লোকোত্তর মহিমা কীর্তন উত্তরকালের রচনা, সে বিষয়ে সন্দেহ নাই। হিমালয়ের উত্তরে তুষারময় ভোট দেশে কালচক্রতন্ত্র জ্যোতিষ গণনা 1026 থেকে 27 ধরা হয়। সেক্ষেত্রে এই বার্তা গ্রন্থ পরম্পরা অনুসারে প্রাচীন নয়, তা স্পষ্ট। আর্যভট্টীয় জ্যোতিষের গণনায় সৌর সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হওয়ার পর উত্তর ভারতে জ্যোতির্বিদ্যার দৃষ্টিগত পরিবর্তন ঘটেছিল। কল্কি পুণ্ডরিক তাঁর বিমল প্রভা বৃত্তিতে কলি বলতে কোহলি, ক বিসর্গযুক্ত অলি অলয় হস্যই অভিমত প্রকাশ করেছেন। পৃষ্ঠা 424। কালচক্রতন্ত্রের কাল বিচার পরম্পরাগতভাবে সম্ভল দেশের পরম্পরা সম্ভূত। ডয়শূন্যরা -পা বন্ধনীর মধ্যে নারোপা, পিছু -পা বা পিঠোপা প্রভৃতি সিদ্ধ যোগী যুগ নদ্ধ সূর্যচন্দ্রের গতির উপরের যোগ সাধ্য ক্রিয়ায় সমর্থ ছিলেন বলে দাবি রাখা হয়।
সম্ভল দেশটি কোথায় তা এখনো অবধি বিবোধ জনেরা একমত নয়। সম্ভবত বঙ্গদেশে রাজা মহীপালের সময় কালচক্র গণিত অনুসারে বর্ষাদি বিচার প্রবর্তিত হয়। খ্রিস্টীয় একাদশ শতকে তিব্বতে কালচক্র গণিত অনুসারে বর্ষ গণনা শুরু হওয়ার পর অতীশ দীপঙ্কর ও সোমনাথ প্রভৃতি ভারতীয় বিদ্বানেরা কালচক্র জ্যোতিষ গণনায় যোগ দিলে উত্তরকালে গোলুপা বৌদ্ধ শাখার প্রবর্তক চোং চয়কার উঙয় হসন্ত খা পা ও তান্ত্রিক দালাই লামা খহাডুভ যে প্রভৃতি বিদ্বানেরা এ বিষয়ে উৎসাহী ছিলেন। অনুত্তর কালচক্র যোগতন্ত্রের মূলে মানবদেহের শুধু নয়, প্রাণী সত্তার শ্বাস প্রক্রিয়ায় প্রাণবায়ু ও অপান বায়ুর আবাগমনের মুহূর্তকে কালের সময় ক্ষণ বলে ধরা হয়। তার উপর ভিত্তি করে পল বিপল ঘটিকা অহরাত্র তিথি পক্ষ মাস ও সংবৎসর আদির গণনা। সেই দৃষ্টিতে সৌরপুরাণে তিথি বিচারের সঙ্গে কালচক্র তন্ত্র মতে তিথি বিচারে যেমন ভেদ লক্ষ্য করা যায়, তেমনি পাশ্চাত্য বৈজ্ঞানিকদের ভৌত বস্তুর আপেক্ষিক পরিবর্তনের প্রেক্ষাপটে কালের গণনার বিচার সামঞ্জস্য সর্বথা নয়। সি আলেকজান্ডার স্পেস, টাইম এবং ডিউটি সম্পর্কে 2 খণ্ড গ্রন্থে কালের বিষয়ে এক তুলনামূলক আলোকপাত করেন। 1920 লন্ডন। দিল্লি ইন্দিরা গান্ধী জাতীয় কলা কেন্দ্রের আয়োজিত বিচার সময় কাল সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় কালচক্র প্রসঙ্গ আলোচিত হয়েছে। তাতে এ বিষয়ে কৌতূহলের নিবৃত্তি হয় না। প্রসঙ্গত শঙ্কর ভাষ্যের ব্রহ্মসূত্রে কালকে মায়িক ঈশ্বর সৃষ্ট আখ্যা দেওয়া হয়েছে। সেখানে মহাকাল, মহাকালী শব্দের মায়া, সদসৎ আদির বিচার সুব্যক্ত নয়। কালচক্র সেক্ষেত্রে সপ্তমাত্রের কায়নিষ্ঠ বলায় অভিনবত্ব দেখা দেয়। কলি, কোহলি শব্দের যুগ্মতা একাকার হয়েছে যুগনদ্ধতায়। ক বর্ণের ধ্বনি মানব কায়ের উদ্গত কণ্ঠক্রিয়া নিষ্পাদিত, অথচ ক সকল ব্যঞ্জন বর্ণের মুখ্য বর্ণ। অতএব আদি নির্দিষ্ট। তাতে রজ স্বভাব অবর্ণের মহাপ্রাণতা নাই। পৃষ্ঠা 425। অস্বয়ং সম্ভূত বা স্বয়ম্ভূ, ফলে ব্যঞ্জন বি বিশেষণ অঞ্জন লেপন বর্ণ। তাই ক বর্ণ স্বর ও অস্বর বর্ণগুলির সঙ্গে গতি বা গমন যোগ্য, আবার গমন অগমন যোগ্য। তাই ক বর্ণ সময় ও অসময়। বন্ধনী সম দন্তেসময় হসন্ত যুক্ত অয় অন্তস্থ অয় হসন্ত যুক্ত অচয় হসন্ত বন্ধনী শেষ। নির্ধারিত গতি ও দ্বারা নির্ধারিত গতি। ঋগ্বেদে হিরণ্যগর্ভ সূক্তে কস্মৈ দেবায় হবিয়া বিধে মহা আদি মন্ত্রপাঠে কয়ের স্তুতি করা হয়েছে। কোহলি সমান কালী বন্ধনীর মধ্যে ক যুক্ত অলি বন্ধনী শেষ। আলি স্বরবর্ণ। আলি শব্দে পঙ্ক্তি সুরিতে। অতএব 18টি ক পঙ্ক্তির বর্ণ কালচক্র টিকায় বলা হয়েছে। সবগুলি সময় স্বর মেলাপক বর্ণ। বর্ণগুলির প্রত্যেকটির নিচে হসন্ত আছে। ক খ গ বন্ধনীর মধ্যে ঘ উঙ দাঁড়ি। চ ছ জ বন্ধনীর মধ্যে ঝ ইয় দাঁড়ি। ট ঠ ড বন্ধনীর মধ্যে ঢ মূর্ধন্য দাঁড়ি। প ফ ব বন্ধনীর মধ্যে ভ ম দাঁড়ি। ত থ দ ধ দন্তের ন দাঁড়ি। দন্তের স মূর্ধন্য স গ।
সম্ভবত এটা তালিবস্য হবে না। তিব্বতী বা ভোটপুঁথিতে দন্তেস্ব অনুসার সং নাই, তার বদলে তালবস্য। অ হাইফেন সময় আলি স্বর মেলাপক বর্ণ। শুরু অ আ রস্বই দীর্ঘই, ধা ধা রস্বৌ দীর্ঘ, দন্তের ন, লি লয় রি, 99, হয় রি, এটা পড়া যাচ্ছে না, 6 রি, অং অবিসর্গ, শেষ। শুরু অ আ এ ওই অর, অল ও ঔ, অল আল অং অহ, শেষ। শুরু হ হা অন্তস্থ অ, অন্তস্থ অয়াকার, বৈষ্ণ র, বৈষ্ণ রয়াকার, ব বা ল লা হ, হ, শেষ। টিকাকার কল্কি ব্যাখ্যা করেছেন এইভাবে: এই সময় কলিকে যুক্ত বলে কলিযুগ সময়। সেই কলিযুগ সময়ে কালচক্র অভিধা বর্ণিত আদি অযুক্ত আদি, কাদি ক ড্যাশ আদি, প্রজ্ঞা ও উপায় যুগনদ্ধতা আত্মকে যোগতন্ত্র। সেখানে আদি বুদ্ধ নিরন্বয়, নিহ যুক্ত অন্বয়, কোনরূপ অন্বয় বর্জিত অনুযুক্ত অয় হয়ে থাকায় কালচক্র অভিধা ঘটে। তা হল বজ্রযোগ। তা তন্ত্র স্বভাবতায় বিরাজমান থাকায় আদিবুদ্ধকে সুচন্দ্র বন্ধনীর মধ্যে উপরের শ্লোক ধর্মদেশনা সংগ্রহণের উদ্দেশ্যে প্রশ্ন করেন। বন্ধনী শুরু। লঘু কালচক্র তন্ত্র রাজের কল্কি শ্রী পুণ্ডরীকের বিমল প্রভা শীর্ষক টিকা শ্রী মঞ্জুশ্রী যশ দ্বারা কৃত প্রথম খণ্ড, পৃষ্ঠা 46। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রধান অধ্যাপক জগন্নাথ উপাধ্যায় সম্পাদিত বারাণসী সারনাথের কেন্দ্রীয় তিব্বতী অধ্যয়ন সংস্থান প্রকাশিত 2530 বুদ্ধাব্দ খ্রিস্টীয় 1986 অব্দ, বন্ধনী শেষ, পৃষ্ঠা 426। কুতূহলী পাঠক পাঠিকাদের অধ্যয়নের উদ্দেশ্যে আর্য মঞ্জুশ্রী মূলকল্পতন্ত্র, বৌদ্ধ সংস্কৃত গ্রন্থাবলী, মিথিলা বিদ্যাপীঠ, 1964। গুহ্য সমাজতন্ত্র, তথাগত গুহ্যক সূত্র, ওই 1968। হে বজ্রতন্ত্র, স্নেল গ্রোভ সম্পাদিত, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, হিন্দি অনুবাদ ভাগচন্দ্র জৈন, নাগপুর। ইন্ট্রোডাকশন টু তান্ত্রিক বুদ্ধিজম, বিনয়তোষ ভট্টাচার্য সম্পাদিত, মনোহর, দিল্লি। বুদ্ধিষ্টতন্ত্র, নরেন্দ্রনাথ ভট্টাচার্য সম্পাদিত। পড়া চলছে পরের ফাইলে।